তো বন্ধু, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমি সকাল সকাল উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো তাড়াতাড়ি করে উঠে আমি এদিকে ব্রাশ করে নিচ্ছিলাম, যেহেতু আজকে সানডে ছিল, তাই কোনো কাজ ছিল না। দিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করে মা সকালে চা দিয়ে দেয়, চা আর বিস্কুট। তো তাড়াতাড়ি করে চা আর বিস্কুট খেয়ে নিই, এবং খাওয়ার পর 10টার দিকে দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিই এবং ফ্রেশ হয়ে যাই। তারপরে সকালের খাবারে ছিল হচ্ছে ছাতুর জল, তো তাড়াতাড়ি করে আমি ছাতুর জল গুলিয়ে খেয়ে নিই। এবং তারপরেই মা পুজো দিয়ে এসে একটা ডিমের অমলেট করে দেয়, তো সেই অমলেটটাও খেয়ে নিই। দিয়ে তারপরে 1টার দিকে আমি একটু যাচ্ছিলাম আমার দুপুরের খাবার আনতে, কারণ আজকে দুপুরে যেহেতু রবিবার, তো দুপুরে খাবার একটু বাইরে দিয়ে আনতে যাচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, বেরিয়ে এবং 1:30টার মধ্যে চলে আসি খাবার দাবার নিয়ে। তো তারপরে একটু বসে চলে যাই দুপুরের খাবার খেতে। দুপুরে খাবারে ছিল হচ্ছে আনলিমিটেড পোলাও আর হচ্ছে লিমিটেড চিকেন, মানে 2 পিসই চিকেন ছিল, আর এই থালিটার দাম ছিল 150 টাকা। তারপরে বিকেল হতে না হতে একটু আনারস খেয়ে নিই, এবং আনারস খেয়ে বিকেলে যেহেতু আজকে ডাক্তার দেখানো ছিল, তো মাকে রেডি করে আমিও রেডি হয়ে চলে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। আর এইদিকে সব রিপোর্ট ফিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে নিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে আনলাম। এবং প্রথম কথা সবাইকে জানিয়ে দিই যে ডাক্তারটা অতীব ভালো, খুবই ভালো কথাবার্তা ওনার। দ্বিতীয় কথা উনি বললেন যেটা, যে আপনার পাথরের পজিশন মার যেটা ছিল ওটা থেকে অনেকটা নেমে এসছে, এবং একটা পাথর মার অলরেডি বেরিয়ে গেছে, আর একটা পাথরই রয়েছে যেটা মেন ব্লকেজ করছে। তো ওই পাথরটাই এখন বের করার মানে যা সাইজের জন্য বেরিয়ে যাওয়ার কথা। যদি একান্ত না বেরোয় তখন সেখানে অপারেশন করা দরকার। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ওষুধের দ্বারাই বেরিয়ে যাবে, মানে ওনার যেটা দাবি হচ্ছে যে ওষুধের দ্বারাই বেরিয়ে যাবে। তো উনি 1 মাসের আর ওষুধ দিয়েছে, বলছে 1 মাস মা তুমি খেয়ে দেখো, যদি একান্ত বেরিয়ে যায় খুবই ভালো, না হলে একটা নর্মাল একটা সার্জারি করা দরকার। মানে সার্জারির মধ্যে কি কাটাছেঁড়া কিছু নয়, ইউরিনের জায়গায়, ওই ইউরিনের জায়গা দিয়েই ওখান দিয়ে আর কি বের করে দেওয়া হবে। সেরকম কোনো মেজর কিছু হবে না। তো এটাতে একটু আশ্বাস দিল 1 মাসের ওষুধ খেয়ে দেখার জন্য। তো ওটাই মাকে এখন খাওয়াবো, এবং মায়ের প্রেশারটা একটু হাই রয়েছে, তো প্রেশারটার জন্য মাকে ওষুধটা খাওয়াবো কালকে থেকে। দেখা যাক ভগবান কি করে। মানে আমি তো খুব টেনশনে ছিলাম, যাই হোক উনি একটু তো একটা আশ্বাস দিল। ভগবান জানি না কি করছে, ভগবান থ্যাংক ইউ যেটুকু করছে আমার জন্য, আমাদের জন্য আর কি, এটা আমার জন্য অনেক। তো বর্তমানে চলো তাড়াতাড়ি রেডি হই, কারণ প্র্যাকটিসে শুনলে তোমরা কি বললাম আমি। তো ডাক্তারের সাথে কথা ফাইনালি এটা হয়, এবং তারপরে বাড়ি চলে এসে আমি তাড়াতাড়ি করে প্র্যাকটিসে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে সানডে, তো প্র্যাকটিস ছিল। দিয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিসের দিকে, এবং প্র্যাকটিস হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ কোর্ট খালি হয়ে যায়। তো আমি এদিকে বসেছিলাম, আর হাঁপিয়ে গেছিলাম বলে জামা খুলে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর আমার সাথে আমার এই পার্টনার ছিল। তারপরে কোর্টকে টাটা বলে আমরা বেরিয়ে যাই বাড়ির দিকে, কারণ রাত হয়ে গেছিলো। তারপরে বাড়ি আস্তে আস্তে প্রায় 10টার বেশি হয়ে গেছিলো। তো এটাই ছিল যে ভিডিওতে হাঁপিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। তো আবার দেখা হচ্ছে একটা নতুন মিল ভাগে, ততক্ষণের জন্য সাবধানে থেকো এবং টাটা।